প্রিয় দর্শক, ওয়েদার আপডেট 24/7 চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ 31শে অগাস্ট 2024 শনিবার। এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি উপগ্রহ চিত্র থেকে এবং বজ্রঝড়ের যে ওয়েদার মডেল ম্যাপ রয়েছে, ইসিএমডব্লিউএফ ওয়েদার মডেল যে ম্যাপ রয়েছে এবং আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে তা থেকে আগামী 24 ঘন্টায় কীরকম আবহাওয়া থাকতে পারে সারা বাংলাদেশ জুড়ে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে। আপনি যদি নতুন হন চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য। তো টাইফুন সানশার জন্য যে মেঘমালা সঞ্চার হচ্ছে, সেই মেঘমালা কিন্তু বাংলাদেশের দিকেও ধেয়ে আসছে এবং গভীর সঞ্চালনশীল যে মেঘমালা রয়েছে সেই কারণে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, অথবা গত 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে ত্রিপুরা এবং বাংলাদেশের সিলেট লাগোয়া আশেপাশে যে এলাকাগুলো রয়েছে তার উপরে কিন্তু গভীর সঞ্চালনশীল মেঘমালা রয়েছে এবং এই কারণে বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। চট্টগ্রাম বিভাগেও তার প্রভাব রয়েছে, রংপুর বিভাগেও এই মেঘমালার কিন্তু সঞ্চার হচ্ছে। মৌসুমি বায়ু এই মুহূর্তে বাংলাদেশের ওপরে মোটামুটিভাবে সক্রিয় অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর যে অক্ষরেখা সেটি কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে, বিশেষ করে উত্তরের দিকটায় বেশিরভাগ সঞ্চারিত যে বর্ধিত হয়েছে, বিস্তৃত হয়ে ত্রিপুরার ওপর দিয়ে বিস্তৃত হয়ে এদিকে বরিশাল বিভাগের ওপর দিয়ে বিস্তৃত হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ বাংলাদেশ লাগোয়া উপকূলবর্তী বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু এই মুহূর্তে মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে এবং ঘূর্ণাবর্তের কারণে এই সক্রিয়তা কিছুটা ঘূর্ণাবর্তের কেন্দ্রস্থলের দিকে সরে গিয়েছে, তাই বাংলাদেশে এই মুহূর্তে বৃষ্টিপাতের প্রবণতা একটু কম। ঘূর্ণাবর্ত কেটে গেলে আবারও নতুন করে বৃষ্টিপাত হতে পারে, তবে বর্ষা যেহেতু চলে যাচ্ছে তাই বৃষ্টিপাতের প্রবণতা খুব বেশি বৃদ্ধি পাবে না। আজ শনিবার ভোর থেকে সকালের মধ্যে বজ্রঝড়ের ম্যাপ থেকে যা দেখা যাচ্ছে যে সিলেট বিভাগের এবং এদিকে ঢাকা বিভাগের কিছু অংশে আগামী 2-1 ঘন্টার মধ্যে অর্থাৎ ভোর থেকে সকালের মধ্যে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। কাপাসিয়া এবং তার লাগোয়া যে অঞ্চলগুলো রয়েছে, নরসিংদী, কাতিয়াদি এইসব এলাকার আশেপাশে, ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে বজ্রসহ মাঝারি বৃষ্টিপাত। সিলেট বিভাগের চরখাই, জাকিগঞ্জ, বারলেখা এবং সিলেটের আশেপাশের জয়ন্তিয়াপুর এইসব জায়গার আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া তার পরবর্তী সময়ে ভোর থেকে সকালে রংপুর বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সকাল থেকে মোটামুটি 10টা-11টার মধ্যে সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টিপাত চলতে থাকবে এবং তার পরবর্তী সময়ে বৃষ্টিপাতের প্রবণতা দিনের বেলা একটু কম থাকবে। দুপুরের পর থেকে বিকেলের দিকটায় চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফ এইসব এলাকায় বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা বাড়বে। মাঝারি ধরনের বৃষ্টিপাত টেকনাফ, মহেশখালী, রোয়াঞ্চারি, থানচি এইসব জায়গায় হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু এলাকা এবং চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে। রাতের দিকটায় 9টা থেকে মোটামুটি রাত 12টা-1টা পর্যন্ত সময়কালের মধ্যে ঢাকা ও রাজশাহী বিভাগে এবং সিলেট বিভাগে বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। তবে আজ রাতে 11টা থেকে রাত 2টোর মধ্যে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সম্পূর্ণ রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগের কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগের রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর পীরগঞ্জ পৌরসভা, লালমনিরহাট এইসব জায়গায় এবং ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের আশেপাশে জামালপুর, নলিতবাড়ি এইসব জায়গায় কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শেরপুর, ইসলামপুর এইসব জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকটা, রাত 1টা থেকে আগামীকাল ভোরের মধ্যে। আগামীকাল ভোরের দিকেও এই বৃষ্টির প্রবণতা থাকবে। আগামীকাল ভোরের দিকে রাজশাহী বিভাগের কালাই এবং তার আশেপাশে, রাজশাহী বিভাগের কালাই, এদিকে ঘোড়াঘাট, এদিকে মহাদেবপুর, এদিকে চর রাজীবপুর এবং বগুড়া এবং এই দিকটায় আমরা যদি দেখি বাহাদুরবাদ ও নলিতবাড়ি এলাকার আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে আগামীকাল ভোরবেলা ময়মনসিংহ, নেত্রকোনা অঞ্চলের ওপরে মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে। বিশ্বম্ভরপুর এই দিকটায়, ছটকবাজার, জগন্নাথপুর, সিলেট, চরখাই, জয়ন্তিয়াপুর, জাকিগঞ্জ, বারলেখা এইসব জায়গার ওপরে হালকা মাঝারি বৃষ্টিপাত, কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোরবেলা।
আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমে যাবে। তবে পরবর্তী সময় আগামীকাল দিনের বেলাতেও বৃষ্টিপাতের প্রবণতা সেরকম থাকবে না। এবং আগামীকাল যদি বিকেলের দিকটায় দেখা যায়, আগামীকাল দুপুরের পর থেকে এদিকে ঘূর্ণাবর্তের কারণে বা লঘুচাপ যেটি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে তার কারণে, লঘুচাপ যেটি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে তার বর্তমান অবস্থা কিন্তু রয়েছে, সেটি উড়িষ্যা উপকূলের কাছাকাছি অবস্থান করছে। এবং এই কারণেই উপকূলবর্তী এলাকায় আগামী কয়েকদিন বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া, বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল বিকেলের দিকটায় যদি দেখা যায়, আগামীকাল বিকেলে কিন্তু খুলনা বিভাগের শ্যামনগর এবং তার আশেপাশে যশোর, পাবনা, এদিকে রাজশাহী বিভাগের আশেপাশের কিছু জায়গাতে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, মাঝারি ধরনের বৃষ্টিপাত। এছাড়া ঢাকা বিভাগের কিছু অংশেও বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রসহ আগামীকাল সন্ধ্যা থেকে মোটামুটি রাতের দিকে ঢাকা বিভাগের কাপাসিয়া এবং তার আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগ, রংপুর বিভাগের পীরগঞ্জ, জলঢাকা, ঠাকুরগাঁও এইসব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম বিভাগের প্রায় সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় এবং উপজেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ আগামীকাল সন্ধ্যাবেলা থেকে রাতের বেলার মধ্যে থাকছে। আগামীকাল রাতের বেলাতেও রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং পরশুদিন ভোরেও একই রকম পরিস্থিতি থাকবে। এবং তার পরবর্তীতেও বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু কমছে না। বৃষ্টিপাত মোটামুটি যা থাকছে রংপুর, রাজশাহী, এদিকে ময়মনসিংহ এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগ, এছাড়া খুলনা ও বরিশাল বিভাগে ঘূর্ণাবর্তের কারণে ঝোড়ো হাওয়া সহ হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে। আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত, মোটামুটি 7 তারিখ পর্যন্ত যদি দেখা যায়, বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু থামবে না, বৃষ্টিপাত চলতে থাকবে। তবে তার পরবর্তী সময়ে বৃষ্টিপাত বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত বিদায় নেওয়ার সময় হয়েও গেছে, মৌসুমি বায়ু হয়তো আর কিছুদিনের মধ্যেই বাংলাদেশ থেকে বিদায় নেবে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।